আসসালামু আলাইকুম। মনস্তাত্ত্বিক গেমে কেন বারবার আফ্রিকা খায় ধরা? বিশ্বকাপ বলেন কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ওয়ানডে বা টি-20 যেকোনো ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে আফ্রিকা যেন একটা না তাদের যে বদনাম লেগেছে তাদের নামের পিছনে যে চোকাসটা সেটা কোনোভাবেই কাটাতে পারছে না। হয়তো এবার সুযোগ ছিল এইডেন মার্কারামের এই টিমের যে এবার পুরনো সেই বদনামটা এবার গোছানোর প্রয়োজন। কিন্তু সেই গোছানো বদনামটা যেন গুছিয়েও গোছানো হলো না। কোথায় যেন আটকে গেল ডেভিড মিলার। এই ডেভিড মিলার যখন ক্রিজে ছিল, যখন ক্লাসেন ক্রিজে ছিল তখন ভারতীয়রা কাঁপছিল। মনে হচ্ছিল একসময় যে এই বুঝি ম্যাচটা 18-19 নম্বর ওভারেই হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু সেখানেই মনস্তাত্ত্বিক গেমে ভারত জয়লাভ করে এবং আফ্রিকা সেখানে হেরে যায়। আর সেই মনস্তাত্ত্বিক গেমটা খেলেছে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত শর্মার নেতৃত্বে এই ভারতীয় টিম যেভাবে এত উপরে উঠেছে, শেষ পর্যন্ত রোহিত শর্মা ডিজার্ভ করেছিল একটা ট্রফি এবং সেটা পেয়েছে এবং সেটা তার ক্যারিয়ারের জন্য একটা শেষ সময়ের জন্য একটা বড় পুরস্কার। তবে তার চেয়ে বেশি দুঃখ লাগে সাউথ আফ্রিকার জন্য। সাউথ আফ্রিকা দীর্ঘদিন থেকে ক্রিকেটের দাপট দেখিয়ে যাচ্ছে। কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ কিংবা নরমালি কোনো সিরিজ যদি হয় সেখানেও দেখবেন আফ্রিকার দাপট। সেখানে আফ্রিকাকে র্যাঙ্কিংয়েও যখন দেখা যায় যে আফ্রিকা নাম্বার 1-3 এর মধ্যে থাকে, কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে আসলেই সেখানে বারবার ধরা খায়। এইডেন মার্কারাম কিন্তু আন্ডার-19 বিশ্বকাপে তার নেতৃত্বেই কিন্তু সাউথ আফ্রিকা বিশ্ব জয় করেছিল এবং এবার যখন তিনি সিনিয়র দলের ক্যাপ্টেন হয়ে ফাইনাল পর্যন্ত চলে আসলেন তখন আফ্রিকানরা একটু আশা দেখছিল হয়তো মার্কারামের মাধ্যমে সেই বদনাম গোছাবে এবং সেই অধরা শিরোপাটা হয়তো মিলে যাবে এবং এক পর্যায়ে ক্লাসেন জয়ে সেটাও মনে হচ্ছিল আয়ত্তে। কিন্তু কোথা থেকে কি হলো, হার্দিক পান্ডিয়াকে কখনো খলনায়ক এবং কখনো নায়ক হিসাবে ভারতীয়রা দেখে, সেই খলনায়ক থেকে একদম পারফেক্ট নায়ক বনে গেলেন এই হার্দিক পান্ডিয়া। রিসেন্টলি আইপিএলে হার্দিক পান্ডিয়া ছিলেন দুর্দান্ত বাজে ফর্মে এবং সেখানে রোহিত শর্মা ছিলেন তার নেতৃত্বে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সে এ নিয়ে হয়েছিল অনেক জলগুলা এবং অনেক বিতর্ক। সেই বিতর্ক চাপিয়ে রোহিত শর্মা দেখালেন যে কিভাবে হার্দিককে বুকে টেনে নিতে হয় এবং হার্দিককে দিয়েই ম্যাচটা জয়লাভ করাতে হয়। তবে হার্দিকের পারফরমেন্সের চেয়ে যেই পারফরমেন্সটা ভারতীয়কে এগিয়ে নিয়ে এসেছে সেটা হলো মনস্তাত্ত্বিক পারফরমেন্স। আর সেই মনস্তাত্ত্বিক পারফরমেন্সে ভারত জয়লাভ করেছে, আফ্রিকা হেরেছে। এবং ভারতের যে মূল পারফর্মার তিনি হচ্ছেন জসপ্রীত বুমরা। যে জসপ্রীত বুমরাকে দেখে শুনে খেলতে গিয়েই মূলত এই রানের যে একটা রান রেটের হিসাব যে আছে সেই হিসাবের মধ্যে পড়ে যায় সাউথ আফ্রিকা এবং সেখানে আশাদীপ এবং হার্দিককে অ্যাটাক করতে গিয়েই উইকেট খোয়ায়, যার ফলে সাউথ আফ্রিকা ম্যাচ থেকে বিতাড়িত হয়। তবে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেটের মধ্যেও কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা খুব ইম্পর্টেন্ট। মনকে স্থির করে এবং বিশ্ব মঞ্চে এবং কোনো গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে আপনি যতটা নার্ভ ধরে রাখতে পারবেন ঠিক ততটা আপনি রেজাল্ট পজিটিভ আসবে। যখন নার্ভ ফেল করবে তখন কিন্তু আপনি অটোমেটিকলি হেরেই যাবেন। আর ভারতীয়টা সেটা দুর্দান্তভাবে করেছে, কারণ ভারতীয়রা রিসেন্টলি তারা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল। সেখানে শূন্য হাতে ফিরলেও টি-20 বিশ্বকাপে এসে তাদের সেই স্বপ্নটা ধরা দিল রোহিত শর্মার নেতৃত্বে। তবে সাউথ আফ্রিকাকে নিয়ে বলতে গেলে সাউথ আফ্রিকার ফ্যান ফলোয়ারে বিশ্বে অনেক এবং তাদের কিন্তু পজিটিভ ফ্যান ফলোয়াররাই বেশি। কিন্তু সেখানে এভাবে হতাশ হবে আফ্রিকানরা কেউ বুঝে নাই। বিশেষ করে কষ্ট লাগে ডেভিড মিলার কিংবা ক্লাসেন বা নরকিয়ার মতো পারফর্মাররা যারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু দেখা গেছে যে ম্যাচ শেষে তাপারিস শামসের কান্না কিংবা ক্লাসেনের কান্না, কুইন্টন ডি ককদের কান্না। তো এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে যারা বড় টিম রয়েছে তাদেরকে। কারণ আগে যখন বিশ্বকাপ হতো 8, 10, 12 দলের, সেখান থেকে দেখা যেত টপর 3-4টা দলই ফাইনাল সেমিফাইনাল খেলতো এবং শিরোপা জয় করতো। কিন্তু এবার বিশ্বকাপে 20 দলীয় হওয়ার কারণে অনেক বড় দলরা কিন্তু বিশ্বকাপের সুপার 8-এর আগে বিদায় নিয়েছে, যার ফলে এখানে অনেক কম্পিটিশন এবং অনেক পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ ছিল, যেখানে যে কেউই কিন্তু চ্যাম্পিয়ন্স হতে পারতো। আর সেটাই ঘটিয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আবার সাউথ আফ্রিকা জিতলেও কিন্তু এবার অপরাজিত চ্যাম্পিয়ন হতো, তবে সেটা হয়নি। দেখা যাক এবার 26 বিশ্বকাপে সাউথ আফ্রিকা কামব্যাক করতে পারে কিনা একটা শিরোপার জন্য। বিশ্বকাপের আগে পজিশন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা নিয়ে প্ল্যান
থাকবেই এই সাউথ আফ্রিকার মাঝে। সাউথ আফ্রিকার এই হারে দুঃখ পেয়েছেন অ্যালান ডোলান সহ বড়, বড় অনেক ক্রিকেট মহারথী। তবে যেহেতু এটা ক্রিকেট খেলা এভাবেই চলে, তার উপর হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে আপনি ঠিক থাকতে হবে, নতুবা ম্যাচে হেরে যাবেন। আর সেটাই ঘটেছে সাউথ আফ্রিকার ক্ষেত্রে।